আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদেরকে এমন একটা সিভি রাইটিং ফরম্যাট দেখাবো, যেই ফরম্যাটটা দিয়ে তোমরা বোর্ড এক্সাম বা যে কোনো এক্সামে তোমরা সিভি লিখে আসতে পারবা। তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই লাল বাটনটিতে ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই সিভিটি অর্থ সহকারে পড়বো, তোমরা অ্যাট এ গ্ল্যান্স দেখো এবং একটু বোঝার ট্রাই করো। Okay, cover letter 14 September 2022। 14 সেপ্টেম্বর 2022 দ্য ম্যানেজার, এখানে প্রাপকের পদবি লিখতে হবে এশিয়ান ব্যাংক লিমিটেড, এখানে প্রতিষ্ঠানের নাম লিখবা। এরপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ড্যাশ, এখানে তোমরা লিখবা পদের নাম। Dear sir, I have come to know from your advertisement published in the Daily Star on 15 August 2022, অর্থাৎ 2022 সালের 15 অগাস্টে দ্য ডেইলি স্টারে প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে আমি জানতে পেরেছি যে দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাপয়েন্ট আ ড্যাশ ইন ইউর রিনাউন্ড ড্যাশ, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটিতে, আপনার বিখ্যাত প্রতিষ্ঠানটিতে একজন লোক নিয়োগ দিতে চাচ্ছেন। ওকে, এখানে তোমরা পদের নাম লিখবা আর এখানে তোমরা লিখবা ইনস্টিটিউশনের নাম। I beg to offer myself as a candidate for the same. এরপর I am enclosing my resume, আমি আমার জীবন বৃত্তান্ত সংযুক্ত করছি। অ্যাটেস্টেড ফটোকপিস অফ সার্টিফিকেটস, আমার সার্টিফিকেটের সত্যায়িত কপি, অ্যান্ড মার্কশিট, আমার মার্কশিট। 3 copies পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, 3 কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, অ্যান্ড আদার পার্টিকুলার্স উইথ দিস লেটার, এবং এই লেটারের সাথে অন্যান্য বিবরণ। I hope my application will receive your favorable consideration. আমি আশাবাদী যে আমার আবেদনটি আপনার বিবেচনার অনুকূলে থাকবে, and I will be called for an interview for the particular post, এবং আমাকে আপনি এই পোস্টের জন্য ডাকবেন। You faithfully, এখানে তোমার স্বাক্ষর দিবা অথবা যেই নামটি লেখা থাকবে এই নামটি লিখবা। পার্সোনাল ডিটেলসে লিখবা নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনালিটি, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, রিলিজন। তো এখানে ডেট অফ বার্থটা তোমরা একটু বুঝে শুনে লিখবা। এরপর লিখবা এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ছক আছে কয়টা, 1 2 3 4 5টা। লিখবা নেম অফ এক্সামস, গ্রুপ অথবা সাবজেক্ট, পাসিং ইয়ার লিখবা। এরপর লিখবা বোর্ড বা ইউনিভার্সিটি, এরপর লিখবা রেজাল্ট। এরপর তোমরা দেখতে পাচ্ছ যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 4টা অপশন আছে। তোমরা এখানে 4টা না দিয়ে তোমরা শুধু একটা অপশন দিবা, সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স। আর এখানে লিখবা আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স, অথবা লিখবা আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন এ কোম্পানি, ব্যাংক, স্কুল ফর 2 years। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্যাটস অল ফর টুডে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং মজার স্কুলের সাথে থাকো। আর তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।